এই ৮ টাকা বাড়ানোর জন্য কি এই ঘাটতি দেখানো হলো? আমরা সবাই অবগত আছি আমাদের মিডিয়া ভাইদের কল্যাণে যে বাজারে তেলের এই মুহূর্তে কিছু সরবরাহ ঘাটতি আছে, যার কারণে অ্যাডভাইজার কাউন্সিল, চিফ অ্যাডভাইজার সাহেব মহোদয় সহ সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং জিনিসটার দ্রুত সমাধান কল্পে আমরা আমাদের যারা স্টেক হোল্ডার্স আছেন অংশীজনদের সাথে একসাথে একত্রিত হয়ে এই সমস্যার দ্রুত সমাধান কল্পে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে আমরা ট্যারিফ কমিশনের সহযোগিতায় আমরা পুরো জিনিসটাকে বিন্যাস করেছি, দেখেছি। আমাদের যে সর্বশেষ মূল্য নির্ধারিত হয় 167 টাকায় এপ্রিল মাসের মাঝামাঝির দিকে বটল তেলের, এই এপ্রিল মাস থেকে এখন প্রায় আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুতদারি বেড়েছে, কারণ সবার মধ্যেই এই ধরনের একটা শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে। দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্টই সন্তোষজনক, মজুদে কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারির তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা ভোক্তা অধিকারের মাধ্যম থেকে শুরু করে এবং সর্বোপরি বাস্তবধর্মী সমস্যা সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেন্সিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি। এই ৮ টাকা বাড়ানোর জন্য কি এই ঘাটতি দেখানো হলো? ৮ টাকা বাড়ানোর জন্য ঘাটতি দেখানো হলো কি না আমি জানি না। প্রশ্নটা এই যে গত ৭ দিন ধরে আমরা দেখছি সেটা আসলে তাহলে কি ইচ্ছা করে করা হলো? যেটা প্রেসিডেন্ট সাহেব অ্যাসোসিয়েশনের যে কথাটা বলেছেন যে স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। তেলের দাম লিটারে ৮ টাকা অনেক দাম সাধারণ মানুষের জন্য। সেক্ষেত্রে শুধুমাত্র তেলের দামের উপর তো ডিপেন্ড করছে না বাজারের তো সবকিছু মিলেই একটা অস্থিতিশীল অবস্থা আছে বলে আপনি মনে করছেন কিনা? আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা বাজারে সুনির্দিষ্টভাবে তেলের যে সরবরাহ ঘাটতি ছিল এবং আলুর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বাজারে শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আল্লাহর রহমতে দাম আস্তে আস্তে নেমে আসছে। আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি। আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরও কমবে সামনে। সো এইটার যে মানে আমরা যদি চিন্তা করি যে একটা মানুষ দিনে মাসে 1 লিটার ভোজ্য তেল কনজিউম করে, সো যদি আপনি এক মাসে আপনার 8 টাকার একটা পার হেড, একটা ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে বা 6 জন লোক থাকে তাহলে হয়তো বা 40 টাকা 50 টাকার একটা অ্যাডিশনাল খরচা আসবে। কিন্তু আমরা যে অন্য পণ্যে যে ধরনের সাশ্রয় আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি, যেমন চিনিতে দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা এটা দেখছেন কি দেখছেন না, আপনার অনুভূতি দেখে মনে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি স্পষ্ট করেন তাহলে আমার কাছে আরও বিষয়টা স্পষ্ট হবে। আমরা সবজির বাজারে দেখতে পাচ্ছি, আমরা পোলট্রিতে মুরগিতে দেখতে পাচ্ছি একটা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। আমরা মাছ, যেটা মানে সাধারণ মানুষের যে মাছ, পাঙ্গাস বা অন্য মাছ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি স্বস্তিজনক অবস্থা বিরাজ করছে। আমি আপনাকে আলুর কথা বলেছি, আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই চূড়ান্ত যে অস্বস্তি বিরাজ করছে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। কিন্তু আমরা যে পদক্ষেপই এখন নিই, নতুন আলু আসতে হয়তো আর 4 সপ্তাহ সময় লাগবে। সো যারাই
দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। আমার ধারণা 3 সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে। সো আমরা যত অ্যাকশনে নিতে যাই, কারণ আমাদের অ্যাকশন শুধু একটাই আছে, সেটা হচ্ছে আমদানিকে সহজীকরণ, এবং আমরা আমদানিকে সহজীকরণ করেছি, এবং আমদানি সহজীকরণ করার ফলে আমরা দেখেছি যে ভারত থেকে মোটামুটি কিছু আলু এসছে, খুব বেশি আসেনি, বাট এই মুহূর্তে এর থেকে বেটার কোনো কিছু করার সুযোগ নেই। সো 3 সপ্তাহের ভিতরে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে।